ভালো পরিবার গঠন করা, পরিবারের মধ্যে ভালো আচরণ, ভালো সম্পর্কগুলোর চর্চা করা পারিবারিক শিক্ষা হিসেবে একটা অনেক বড় ভূমিকা পালন করে। অবশ্যই আপা, আমরা জানি যে পরিবারের অন্যতম যে সদস্য তারা হচ্ছেন যারা আসলে সিনিয়র সদস্য থাকেন, সিনিয়র মেম্বার্স থাকেন, দাদা দাদি, নানা নানি কিংবা শ্বশুর শাশুড়ি। তো সেই ক্ষেত্রে আসলে তাদের সাথে তারা এক্সপেক্ট করেন যে অন্যান্য যারা আছেন তারা অনেক বেশি আদব করবেন কিংবা ভালো ব্যবহার করবেন। বাস্তবতায় আসলে চিত্রটি কেমন হয় এবং আসলে আমরা এটাকে আরো কিভাবে সৌন্দর্যমণ্ডিত করতে পারি? ইসলামী আদব হচ্ছে ইসলামের সবচাইতে সুন্দর বিষয়গুলোর একটি। এটা নিয়ে আসলে এই আলোচনাটা এমন একটা আলোচনা যেটা আমরা সারাদিন জুড়ে করতে পারবো। জি আপা। সুন্দর আচরণ, কাজের ভারসাম্য, উপার্জন যখন করতে যাচ্ছি সেখানে হালালভাবে থাকা, মধ্যম পন্থা অবলম্বন করা, বিনয়ের সাথে মানুষের সাথে কথা বলা, মানুষকে দেখে রাখা, গরিব দুঃখী অসহায় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী প্রত্যেকটা সুন্দর জিনিসই আসলে ইসলামী আদবের মধ্যে পড়ে না। একটা খুব সুন্দর হাদিস এখানে না বললেই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে উত্তম আচরণ, মানুষের সাথে বিনয়ের সাথে কথা বলা, মধ্যম পন্থা অবলম্বন করা, এগুলো নবুয়তের 25 ভাগের 1 ভাগ। এত গুরুত্বপূর্ণ এটা সুন্দর আচরণ। এবং আপনি যে কথাটা বললেন এটার সূত্র ধরে যদি আমি বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। অথচ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম একটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়া, সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়া, মানুষের মায়া মহব্বত উঠে যাওয়া একটা সমাজে, একটা জাহেল সমাজে আল্লাহ রাসূলকে পরিচয় করিয়ে দিয়েছেন আগে তার আখলাক দিয়ে। আল্লাহ রাসূলকে যখন ছোট ছিলেন বালক বয়সে তাকে আল আমিন ডাকতেন। এই জন্য আমার মনে হয় ইসলামী আদব একটা অনেক ভাস্ট একটা বিষয় আলোচনার জন্য। ইসলামী আদবের মৌলিক শিক্ষাটা তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সাথে আমাদের যে সম্পর্কটা সেটা দিয়ে আমার মতে সেখান থেকে আমরা শিখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে একদম খুঁটিয়ে খুঁটিয়ে শিখিয়েছেন না, যে আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, আমি তোমাদেরকে বাড়িয়ে দিব। এই যে একটা গুণ শিখালেন আল্লাহ আমাদেরকে। আল্লাহ কোরআনে বলে সূরা ইব্রাহিমের কথা এটা। তারপরে আল্লাহ সূরা জুমারে বলেছেন যে তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আরেকটা গুণ শিখালেন, উত্তম আচরণ, সুন্দর সম্পর্ক মেনটেন করার আরেকটা গুণ শিখালেন। আল্লাহ আরও এক জায়গায় বলেছেন যে তোমরা নিরাশ হয়েও না। তার মানে কথায় কথায় একজন মুসলমান যে শিষ্টাচার, যে আদবের জায়গা থেকে খুব উচ্চ পর্যায়ে নিজেকে ট্রেন করবে, সে কথায় কথায় হতাশ হতে পারবে না। এই যে সুন্দর আরেকটা আচরণ আমরা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে গিয়ে শিখছি। আরও একটা জায়গায় আমরা কোরআনের আরও অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাদেরকে অনুতপ্ত হতে বলেছেন, আমরা যে ভুলগুলো করে ফেলি সেগুলোর জন্য তওবা করতে বলেছেন, খাঁটি সত্যিকারের তওবা করতে বলেছেন। তওবা মানে হচ্ছে অনুতপ্ত হওয়া, কোনো একটা ভুল করলে সেখান থেকে ফিরে আসা, সেটার জন্য লজ্জিত হওয়া, সেটার জন্য নিজের সাথে নিজে একটা ওয়াদা করা যে আমি আর এই ভুলটা করব না। এভাবে আমার মনে হয় সবচাইতে আদি যে সম্পর্কটা আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, ওইখানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই গুণগুলো প্র্যাকটিস করাচ্ছেন, যেভাবে এই সম্পর্কটাকে আল্লাহ বিল্ড করানো শেখাচ্ছেন আমাদেরকে, আমার মনে হয় ইসলামী আদবে সুন্দরভাবে মুআদ্দাব হওয়ার, একজন আদবশালী মুসলমান হওয়ার জন্য এইটা সর্বোত্তম ট্রেনিংগুলোর একটা।